বৃষ্টিকালে ঘর থেকে বেরোয়ে স্কুলে যাওয়ার পথে এই ভিডিওটা করেছি। দেখো, এটা হলো গত সোমবারে বৃষ্টির সময় আমাদের এই রাস্তাটাও পানিতে জমে থাকে। এগুলো সব আমাদের বিভিন্ন বাড়ির ঘরের সালের পানি। রাস্তাটা অবস্থা কীরকম হয়েছে দেখো। এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি, এটা আমাদের সকলের বাড়ির রাস্তা। এই বৃষ্টি দীর্ঘদিন ধরে হওয়াতে তাই এই রাস্তাটা অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাওয়া আসা করতে হয়। এটাই আমরা ব্যবহার করা একমাত্র রাস্তা। বৃষ্টির কারণে মুরগিও সে তার নিরাপদ স্থানে বসে আছে। দেখেন আমাদের বাড়ির পুকুরের অবস্থা, পানি কানায় কানায় ভর্তি হয়ে গেছে, একেবারে ভর্তি পানি। যে আমাদের বাড়ির পুকুর। বৃষ্টি হলে আমাদের এই ঢাকা টাং রুটে যাওয়ার রাস্তাটা একেবারে পানি ভর্তি হয়ে যায়। এটা আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। দেখেন, এটা প্রথম দিন যেদিন বৃষ্টি শুরু হয়েছিল, প্রথম দিনের ভিডিও। এখন তো আরও অবস্থা খারাপ। এখন আজকে মঙ্গলবারের ভিডিও করলে, বুধবারের ভিডিওটা দেখলে আপনাদের দেখতে পাচ্ছেন যে পানি কীরকম হয়েছে। এখন পানি আস্তে আস্তে নামতে শুরু করার কারণে পানি অনেক কমে গেছে। এই রাস্তাটা পানি ভর্তি থাকে সবসময় বর্ষাকালে। দেখেন, আমরা কষ্ট করে পানি দিয়ে যেতে হয়, তবে এখন পানি অনেক কম। এটা প্রথম দিন, এই যে বৃষ্টি যে আজকে কয়েকদিন হচ্ছে, প্রথম দিনের ভিডিও। দ্বিতীয় দিনের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে যাওয়া অনেক কঠিন ব্যাপার। একেবারে এক হাঁটু পানি জল হয়ে যায়। দেখেন পুরো এই যে আমাদের এই যে রাস্তার ধারে পুকুরটা অবস্থা একেবারে পানি ভর্তি। বর্ষাকাল আসলে গ্রামের রাস্তাঘাট খুবই নষ্ট হয়ে যায় বৃষ্টির কারণে। তাই যেতে এই বর্ষাকালে যাওয়া আসা করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তবে অনেক পানি কম এখন, এর চেয়ে বেশি পানি হয় প্রায় সময় বর্ষাকালে। আজকেও এরকম হয়েছিল, প্রায় এক হাঁটুর উপরে। আর অনেক সময় দুর্গাবাড়ির ভিতরেও পানি প্রবেশ করে। কিছুক্ষণ আগে পানি অনেক ছিল, কমে আসছে আস্তে আস্তে করে। বৃষ্টি বন্ধ হইলে পানি কমে যায়, মানুষের কষ্ট হয়ে যায় যাওয়া আসা করার। বর্ষাকালে এই ধরনের রাস্তার সমস্যা দেখালে, এটা রাস্তার ধারে পুকুর একেবারে কানায় কানায় ভর্তি পানি। বর্ষাকালে খুবই কমই চেষ্টা করি যাতে বাইরে যাওয়া আসা করা। দেখেন আমাদের গ্রামের রাস্তার অবস্থা, একেবারে পানি ভর্তি। হাঁসগুলো বৃষ্টিতে ভিজে একেবারে ক্লান্ত হয়ে গেছে, তাই তারা এখানে দলবদ্ধভাবে বসবাসে। হাঁসগুলো সুন্দর, অনেক ধরনের হাঁস এখানে, বিভিন্ন কালারের হাঁস দেখা যায়। এই হলো অবস্থা। পুকুরটা একেবারে কানায় কানায়, তবে পানি এখন অনেক কম। এই রাস্তা সম্পূর্ণ পানি থাকে, একেবারে ঢাকা টাঙ্গাইল থেকে শুরু করে ওই পর্যন্ত পানি জমা থাকে। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমাদের কানুদা জাল নিয়ে আসতেছে মাছ ধরার জন্য। অনেকজনে জালও মারে, মাছও ধরে এই পানিতে। এই ধরনের একটা সুন্দর একটা পরিবেশ গ্রামে। ধন্যবাদ সবাইকে। ভালো।